জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে হচ্ছে চেষ্টা চালানো। আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠায় যারা যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে আমাদের চেষ্টা সংগ্রাম চালিয়ে যেতে হবে। এটার নাম জিহাদ। এটার নাম কি? এই জিহাদ, প্রথম জিহাদ করতে হবে নিজের নফসের সাথে। কার সাথে বলেন তো? নিজের নফসের সাথে জিহাদ। এখন মন তো মানে না, মন বলতেছে তুমি যে আন্দোলন করবা এখন তো মারি খাবা, এখন তো তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, এখন তো তোমার বিরুদ্ধে মামলা হবে, এখন তো তোমাকে আপনার রিমান্ডে নিয়ে যাবে, এখন তো তোমাকে ফাঁসিতে ঝুলাবে, এখন তো তোমাকে, তুমি যদি এই কাজ করো তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার সন্তান এতিম হয়ে যাবে। এই কথা মন আমাদেরকে বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এই যে মন আমাদেরকে বলতেছে কোরআনের সংগ্রাম করলে, তুমি তো নামাজ দোয়া বললে সমস্যা নাই, নামাজ দোয়া পড়ো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে কোরআনের আন্দোলন করবা, রাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবা, সংগ্রাম করবা, মুসিবত আছে, তোমার ব্যবসা ক্ষতি হবে, তোমার চাকরি চলে যাবে, মারে খাবা, বেইজ্জত হবা, নির্যাতিত হবা, এগুলো না করে তুমি বস নামাজ দোয়া পড়ে সন্তুষ্ট থাকো। কে বলতেছে? নামাতে কে বলতেছে? এক নাম্বার শত্রু হলো নফস। আমার আপনার শত্রু হলো নফস। এই নফসের সাথে আপনাকে জিহাদ করতে হবে। এই নফস, তুই যত বললি না কেন কোরআনের আন্দোলন থেকে আমি দূরে থাকবো না, আমি মার খেলে খাবো, জেলে গেলে যাব, ফাঁসিতে চললে চড়বো, এর বড় কোরআনের আন্দোলন আমি শরীক হবই হব। ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তাফসীরে বগবীতে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহ তাআলা বলছে জিহাদের হক আদায় করে জিহাদ করো। এটার অর্থ হচ্ছে নফসের সাথে জিহাদ করা। কার সাথে? এক নাম্বার নফসের সাথে জিহাদ করতে হবে। নফস যদি আপনার উপর বিজয়ী হয়ে যায়, মনের কথা যদি আপনার উপর বিজয়ী হয়ে যায়, আপনি কি কোরআনের আন্দোলনে আসতে পারবেন? জিহাদ কি করতে পারবেন? পারবেন না। শরীয়তের যে কোনো কাজ করার সময় নফস আপনাকে বাধা দেবে। আজান দিয়েছে, ঠান্ডাও পড়তেছে, মন বলতেছে আরেকটু ঘুমাও। কথা বলে কিনা? মন বলতেছে আরেকটু ঘুমাও। রোজা শুরু হয়েছে কিন্তু প্রচন্ড গরম, বৈশাখ মাস, এত গরমে কেমনে রোজা রাখবা? একটু রোজা পরে রাখবা, আর কি সমস্যা নাই, তুমি কাজকর্ম করো, রিক্সা চালাও। মন বলতেছে না না না, এখন রোজা রাখার দরকার নাই। এই যে মন আপনাকে ইবাদতের ক্ষেত্রে বাধা দেয়, নামাজের ক্ষেত্রে বাধা দেয়, রোজার ক্ষেত্রে বাধা দেয়, যাকাতের ক্ষেত্রে বাধা দেয়, জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে আপনাকে বাধা দেয়, এই প্রথম শত্রু হলো নফস। এই নফসের সাথে এক নম্বর জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন না? জিহাদ মা নফস যারা করে এরা হচ্ছে, এরাই একমাত্র কোরআনের আন্দোলন করতে পারবে। যারা নফসের সাথে জিহাদ করতে পারে নাই, এরা কোরআনের আন্দোলনে শরীক হইতে পারবে না। তাহলে আমাদের দেশে যারা নফসের সাথে জিহাদ করার কথা বলে, আমাদের অনেক দরবার আছে, ওরা বলে যে আমরা নফসের সাথে যুদ্ধ করতেছি। তো কি যুদ্ধ করতেছ? তুমি তো বাতিলের বিরুদ্ধে একটা আওয়াজও করতে পারো না। রাসূল বলেছেন আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আল্লাহু আকবার। আজকে বললাম হাদিস, রাসূল ইসলাম হজের সফরে আল্লাহ রাসূল ওই মিনার প্রান্তরে প্রথম জমারা, দ্বিতীয় জমারা, শেষ জমারা, 3 জমারাতে পাথর মারতে হয়। রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করলো আইয়ুল জিহাদে আফদল ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রথম জমরাতে পাথর নিক্ষেপ করেছেন, হুজুর জবাব দেয় নাই। দ্বিতীয় জমরাতে গেছে, লোকটা আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদে আফজল, কোন জিহাদ বেশি উত্তম? হুজুর জবাব দেয় নাই। জমরায়ে আকবাতে যখন গেলেন, শেষ জমরাতে লোকটা আবার প্রশ্ন করলো, হুজুর এবার ডাকলেন, ওই লোকটা কোথায়? লোকটা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করছিলাম কোন জিহাদটা বেশি উত্তম। হুজুর বলছেন কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের আফদলুল জিহাদ। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালিমের সামনে বুক খুলে সত্য কথা বলা, ইনসাফপূর্ণ কথা বলা, সত্যের পক্ষে আওয়াজ তোলা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। ঠিক কিনা? এই জিহাদ করতেও নফসের সাথে জিহাদ করা লাগবে। কথা বলেন, নফসের সাথে জিহাদ করা লাগবে। আমাদের দেশে অনেক ফিসাব আছে, বলে আমরা নফসের সাথে জিহাদ করতেছি তো, কিন্তু এই ফিসাব কোনোদিন জালেমের বিরুদ্ধে একটা আওয়াজও, কথা বলেন, উনি চিন্তা করে জালেমের বিরুদ্ধে কথা বললে তো এক নম্বর আমার দরবার বন্ধ হয়ে যাবে, এক নম্বর আমাকে মামলায় জড়াবে, এখন আমি ফিসাব নিয়ে টানাটানি শুরু হবে, জেলে কেমনে যাই না, না যাই না, এখন সম্ভব না। মন বলতেছে না না এগুলো বাদ দাও। এই যে নফস তোমার উপর কাবু হয়ে গেল, তুমি কি নফসের জিহাদ করো? এক নম্বর নফসের জিহাদ তো ওরা করে যারা বাতিলের বিরুদ্ধে ময়দানে যারা সত্যভাবে কথা বলে, এরাই একমাত্র নফসের সাথে জিহাদ করে। ঠিক কিনা বলেন না? তাহলে এক নম্বর যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে কার সাথে? নফসের সাথে। 2 নম্বর আমাদের জিহাদ হবে খোদাদ্রোহী শক্তি যারা,
খোদাদ্রোহী শক্তি যারা ইসলাম প্রতিষ্ঠায় বাধা দেয়, এইসব কাফের মুশরিক বেঈমান যারা, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, ঠিক কিনা? এরা হইল মানুষ শয়তান। এরা কি শয়তান? ক প্রকার? মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তানের সাথে জিহাদ করতে হবে। এক নম্বর, একটা শয়তান হলো রগরয় হাঁটে, রগের রগে শিরা উপশিরায় চলাচল করে, একটা শয়তান। আরেকটা শয়তান হলো মানুষের বেশে শয়তান, যে কোরআনের রাজ প্রতিষ্ঠায় বাধা দেয়। এগুলো হলো পাক্কা শয়তান। এগুলো কি? এই শয়তানগুলোর সাথে কি করতে হবে? জিহাদ করতে হবে। এই পাক্কা শয়তানগুলোর ভিতর দুই শ্রেণী। এক শ্রেণী হলো কাফের, আর এক শ্রেণী হলো মুনাফিক। মুসলমানের নামে, মুসলমানের লেবাস পরে কোরআন প্রতিষ্ঠায় যারা বাধা দেয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা গুলি করে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা পুলিশ চালিয়ে দেয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদেরকে যারা যেভাবে হোক সেভাবে যারা নির্যাতন করে, আল্লাহর জাতের কসম, ওরা হচ্ছে ওই মুনাফিক যাদের সাথে নবীকে আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? সেই মুনাফিকদের সাথেও কি করতে হবে? জিহাদ করতে হবে। তো রোজা আসছে যে জিহাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা এখন 30টা রোজা রাখবো। যে রোজা রাখার কারণ কি? রোজা রাখার কারণ হচ্ছে জিহাদ করতে হবে। কার সাথে? মন বলতেছে খাও, খাওয়া দাওয়া করো, পানি খাও, স্ত্রীর কাছে যাও, তোমার এত সুন্দর বিবি আছে, তুমি কেন বসে আসো? মন বলতেছে খাওয়া দাওয়া করো, কিন্তু আমি বলতেছি যে না, আল্লাহ বারণ করেছেন সূর্য ডোবার আগ পর্যন্ত আমি এক লুকমা খাবার আমি দেবো না, এক গ্লাস পানি খাবো না, আমার বিবির কাছে যাব না। এই তো আমি নফসের সাথে জিহাদ করলাম, ঠিক কিনা বলেন তো? তাহলে রোজার আসল শিক্ষা কি? জিহাদ। রোজার আসল শিক্ষা হলো জিহাদ, যে আমি নফসের সাথে সারাদিন জিহাদ করলাম। রাতের বেলায় সারাদিন খাই নাই কিছু, ইফতার করে শরীরটা যেন একটু ঘুমাতে যেতে চাই, একটু বিশ্রাম নিতে চাই। মন বলতেছে একটু ঘুমাইয়া পড়ো, একটু বিশ্রাম করো, কিন্তু আল্লাহ বলতেছে না, নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো, ফরাহাত 20 রাকাত, ফরাহাত ইয়া হদন কি 8 রাকাত পরে চলে যাচ্ছে না, 20 রাকাত পড়তে হবে। লম্বা নামাজ মন চাই না পড়তে, কিন্তু মনের সাথে জিহাদ করে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন না? তাহলে নফসের সাথে জিহাদ চলতেছে কিনা? চলতেছে। আর এই রমদানে আমার বিশ্বনবী শুধু নফসের সাথে জিহাদ করে নাই, 17ই রমজান বদরের ময়দানে কাফেরদের সাথে নবী অস্ত্র যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধে নবী এই রমজান মাসে রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, তাহলে কাফেরদের সাথেও জিহাদ করেছেন রমজান মাসে, ঠিক কিনা? রোজা নিয়ে রাসূলুল্লাহ জিহাদ করেছেন, এবং এই জিহাদে রাসূলুল্লাহ বিজয় লাভ করেছেন। বদরে রাসূলুল্লাহ জিহাদ করেছেন আপনার মক্কা বিজয়ে। এই যে আমার আগে কুতুবউদ্দিন হালালিবে মক্কা বিজয়ের কথা বললেন, 21শে রমজান, গতকাল যে চলে গেল 21শে রমজান। এই 21শে রমজান এটা হচ্ছে মক্কা বিজয় যেদিন হয়েছে। আল্লাহর পয়গম্বর এই দিন 10,000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ই রমজান মদিনা থেকে বের হয়েছেন। এরপরে রাসূলুল্লাহ 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কা অবরোধ করে রাসূলুল্লাহ এই মক্কা বিজয় করেছেন রমজান মাসে, ঠিক কিনা বলেন না? তাহলে রমজানের রোজা আমাদেরকে শিক্ষা দেয় জিহাদের শিক্ষা। কিসের শিক্ষা? জিহাদ করতে হবে কার সাথে? নফসের সাথে। জিহাদ করতে হবে শয়তানের সাথে। জিহাদ করতে হবে আপনার মানুষ নামের শয়তান যারা কাফের, মুশরিক এবং মুনাফিক, এদের সাথে যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? জিহাদ চালিয়ে যেতে হবে, এটাই হচ্ছে রমজানের শিক্ষা। আসুন আমরা, আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম, এ মুমিনেরা তোমাদেরকে আল্লাহ বাছাই করেছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে, তোমাদের দায়িত্ব হচ্ছে জিহাদ করা। জিহাদ করলে হবে না, হক আদায় করে জিহাদ করতে হবে, যেভাবে করা দরকার সেভাবে জিহাদ করতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে হক আদায় করে জিহাদ মানি লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, যারা আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে কোনো টিটকারিওয়ালা টিটকারিকে উপেক্ষা করে না, কোনো রক্তচক্ষুকে উপেক্ষা আপনার ভয় করে না, কোন জালিমকে ভয় করে না, এরাই হচ্ছে জিহাদের হক আদায় করে তারা জিহাদ করে, ঠিক কিনা? শেষ আমার আলোচনা, প্রিয় উপস্থিতি, এই জিহাদের হক আদায় করে যদি আমরা জিহাদ করতে পারি, তাহলে আমরাই হব এই রোজার সবচেয়ে বেশি উপকারভোগী। এই রোজা আমাদের জন্য সার্থক হবে। আমরা রমজানের 1 মাস সিয়াম সাধন আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে সিয়াম পালন করার এবং সিয়ামের সেই শিক্ষা আমাদেরকে যথাযথভাবে হক আদায় করে এই জমিনে আন্দোলন সংগ্রাম করে জিহাদ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলি আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে জিহাদ করতে হবে কার সাথে? নফসের সাথে 1 নাম্বার, 2 নাম্বার শয়তানের সাথে। শয়তানের ভিতরে আবার কয় শ্রেণী? জিন শয়তান। রমজানে তো জিন শয়তান আল্লাহ বেঁধে রাখছেন, কিন্তু মানুষ শয়তান তো বাঁধে নাই। এই জন্য মানুষ শয়তানের সাথে জিহাদ করতে হবে। কাফের মুশরিকের সাথে জিহাদ চলবে, এরপরে মুনাফিকদের সাথে আমাদের জিহাদ চলবে, ঠিক কিনা? এই জিহাদ যদি আপনি করতে পারেন
তাহলে আপনি হবেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আসুন আমরা রমজানের হক আদায় করে আমরা এই সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।